আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, ২৬ বছর পর শিবির নেতা নাসির কারামুক্ত হলেন। দীর্ঘ ২৬ বছর ৪ মাস পর কারামুক্ত হয়েছেন ৩৬ মামলার আসামি নাসির উদ্দিন ওরফে শিবির নাসির। রোববার সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হয়েছেন। রাতে কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ মঞ্জুর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এরপর জানিয়ে দেব, বিএনপি নেতা সালাউদ্দিনকেও আয়নাঘরে নেওয়া হয়েছিল। দীর্ঘ ৯ বছর পর ভারত থেকে দেশে ফিরে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ রোববার ১১ আগস্ট দুপুর ২টা ১৫ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এ সময় দলীয় হাজার হাজার নেতাকর্মীরা তাকে বিমানবন্দরে সংবর্ধনা জানায়। দেশে ফিরে রোববার বিকেলে তিনি একটি বেসরকারি টেলিভিশন যমুনা টিভিতে সাক্ষাৎকার দেন। এ সময় নিজের উপর হওয়া নির্যাতনের বর্ণনা দেন তিনি বলেন, ২০১৫ সালের ১০ই মার্চ রাত ৯টা থেকে ১০টার দিকে আইনশৃঙ্খলা বাহিনী তাকে বাসা থেকে সাদা পোশাকে ধরে নিয়ে যায়। এরপর তাকে কবরের মতো একটি রুমে রেখে নির্যাতন করা হয়। এবারে জানাবো, পুলিশের ইউনিফর্ম লোগোতে পরিবর্তন করার সিদ্ধান্ত। পুলিশের ইউনিফর্ম এবং লোগোয় পরিবর্তন আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার ১১ আগস্ট বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম.এ. সাখাওয়াত হোসেনের সঙ্গে আন্দোলনরত পুলিশের একটি প্রতিনিধি দলের বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ওই বৈঠকে কর্মবিরতি প্রত্যাহারেরও ঘোষণা দেয় আন্দোলনরত পুলিশ সদস্যরা। জানিয়ে দিব, ওবায়দুল কাদেরের পুড়িয়ে দেয়া বাড়িতে শুনশান নীরবতা। আওয়ামী লীগের পরপর ৩ বারের সাধারণ সম্পাদক এবং টানা ১৪ বছরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীদের দায়িত্বে থাকা ওবায়দুল কাদেরের গ্রামের বাড়ি নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বড় রাজাপুরে। তার এক ভাই সারা দেশে নানা কারণে আলোচিত এবং সমালোচিত কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা। শেখ হাসিনা পালানোর দিনই তাদের বাড়ি পুড়িয়ে দেয়া হয়। এরপর কাদেরের বাড়ি পুড়িয়ে দেয়া বাড়িতে এখন শুনশান নীরবতা। কোনো মানুষ নেই, কোনো পশু পাখি কিছুই সেই বাড়িতে নেই। এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়কে ৪৮ ঘণ্টার আলটিমেটাম। জনপ্রশাসন মন্ত্রণালয়কে ৪৮ ঘণ্টার আলটিমেটাম বেঁধে দেওয়া হয়েছে। বিগত ১৭ বছর পদপদবি এবং পদোন্নতি বঞ্চিত কর্মকর্তারা এই আলটিমেটাম দিয়েছেন। তারা বলেছেন, ৪৮ ঘণ্টার ভিতর তাদের চাটুকারদের দায়িত্ব থেকে সরানো না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছেন তারা। এবং সর্বশেষ জানিয়ে দিব, আওয়ামী লীগ নেতার নির্দেশে মন্দিরের সামনে বোমা বিস্ফোরণের অভিযোগ। মুন্সিরগঞ্জের সিরাজদি খান উপজেলায় এক আওয়ামী লীগ নেতার নির্দেশে বোমা বিস্ফোরণ ঘটে আতঙ্ক সৃষ্টির অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে উপজেলার মালখানগর ইউনিয়নের ফুরসাইল গ্রামে পোদ্দার বাড়ি শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের ফটকের সামনে সড়কে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ২ জনকে আটক করেন এলাকাবাসী। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, কমেন্ট করে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন। আর বন্ধুরা, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই সংবাদ দেখতে দেখতে আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, সংবাদটি দেখতে দেখতে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী সংবাদ সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। ২৬ বছর পর শিবির নেতা নাসির কারামুক্ত। দীর্ঘ ২৬ বছর ৪ মাস পর কারামুক্ত হয়েছেন ৩৬ মামলার আসামি নাসির উদ্দিন ওরফে শিবির নাসির। রোববার সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন। রাতে কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ মঞ্জুর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, ১৯৯৭ সালে চট্টগ্রাম কলেজ সংলগ্ন এলাকায় নাসিরকে ধরতে একবার বড় অভিযান চালানো হয়। ওই সময় নাসিরের লোকজন ভারী অস্ত্র দিয়ে কাউন্টার অ্যাটাক করেছিল। সন্ত্রাসীদের পক্ষ থেকে তখন প্রায় ১৫০০ গুলি ছোড়া হয়। পুলিশের ২টি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়। এরপরও তাকে গ্রেপ্তার করা যায়নি। একই বছরের শেষের দিকে আবারও সেখানে অভিযান চলে। এই অভিযানে ৭ থেকে ৮টি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ। সেই সময় বিডিআর সেলিম সহ কয়েকজনকে গ্রেপ্তার করা হলেও আবারও ফসকে যান নাসির। নাসিরের বিরুদ্ধে ডাবল ট্রিপল মার্ডার সহ ৩৬টি মামলা ছিল।
এর মধ্যে 31টি মামলায় খালাস পেয়েছেন তিনি, 2টির মামলা সাজার মেয়াদ ভোগ করে ফেলেছেন, বাকি 3 মামলায় জামিন পেয়ে মুক্তি হন। এর মধ্যে সবশেষ 8ই আগস্ট একটি মামলায় জামিন হয়। এরই আগে 2টি মামলায় জামিন হয়েছিল। নাসিরের আইনজীবী মঞ্জুর মোর্শেদ আনসারি বলেন, নাসিরের বিরুদ্ধে বর্তমানে 3টি মামলা বিচারাধীন রয়েছে। সব মামলায় তিনি জামিন পেয়েছেন। সন্ধ্যায় তিনি জামিনে মুক্ত হয়েছেন। সালাউদ্দিনকেও আয়নাঘরে নেওয়া হয়েছিল। দীর্ঘ 9 বছর পর ভারত থেকে দেশে ফিরলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। রোববার 11ই আগস্ট দুপুর 2টা 15 ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এ সময় দলীয় নেতাকর্মীরা তাকে বিমানবন্দরে সংবর্ধনা দেন। দেশে ফিরে রোববার বিকেলে তিনি একটি বেসরকারি টেলিভিশনকে সাক্ষাৎকার দেন। এ সময় নিজের উপর নির্যাতনের বর্ণনা দেন তিনি। সালাউদ্দিন আহমেদ বলেন, 2015 সালের 10ই মার্চ রাত 9:30টার দিকে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সাদা পোশাকে এবং অস্ত্রধারীরা মিলে উত্তরার একটি বাসা থেকে হ্যান্ডকাম পরিয়ে নিয়ে যাওয়া হয়। এরপর আমাকে একটি গোপন জায়গা নিয়ে যাওয়া হয়। জায়গাটি ছিল কবরের মতো, একটি কামরার মতো। আমার মনে হয়েছিল এটি কোনো বাড়ির নিচতলা হবে। কামরাটির আয়তন হবে 5 ফিট বাই 10 ফিট। টয়লেটের জন্য জায়গাতে কোনো রকম একটা ব্যবস্থা ছিল। আমাকে লোহার দরজার নিচ দিয়ে খাবার দেয়া হতো। তিনি বলেন, কামরাটির বাইরে একটি স্ট্যান্ড ফ্যান চালু থাকতো এবং ছাদের সঙ্গে হাই পাওয়ার লাইট ছিল। এ ঘরটিতে আমাকে প্রায় 61টি দিন রাখা হয়। এ সময় একদিনের জন্য বের করা হয়নি। সেখানকার অন্যান্য বিষয় আমি বলতে চাই না, কারণ যারা এসব করেছে তারা তৎকালীন সরকারের সর্বোচ্চ কর্তৃপক্ষের ইশারায় করেছে। আমি মনে করি এসব কাজের জন্য জাতীয় এবং আন্তর্জাতিক ফোরামে কোথাও না কোথাও তাদের একদিন জবাবদিহি করতে হবে। বিএনপির নেতা বলেন, যেদিন আমাকে নিয়ে আসে সেদিন দুপুরে একইভাবে চোখে কালো কাপড় পরিয়ে আনুমানিক 7 থেকে 8 ঘন্টা ঘোরানো হয়। থামার পর আমার মনে হলো যে সন্ধ্যা হয়ে গেছে। চোখে দেখতে না পাওয়ায় ঠিক বুঝতে পারিনি। সেখানে প্রায় বেশ কয়েক ঘন্টা অপেক্ষা করলো তারা। হয়তো তারা রাতের অন্ধকারের জন্য অপেক্ষা করছিল। এরপর কিছু দূর হাঁটিয়ে আবার কিছু দূর গাড়িতে করে একটা জায়গায় আমাকে তোলা হয়। আমার কাছে এখন মনে হচ্ছে সেটা সীমান্তের কাছাকাছি কোনো জায়গা হবে। সেখানেও কিছু সময় অপেক্ষা করা হয়। তিনি বলেন, এত সবের পর সেখান থেকে একটি গাড়িতে করে আমাকে শিলংয়ে একটি মাটির ঘরে ফেলা হয়। পরে জানতে পারি জায়গাটির নাম গলফ লিঙ্ক। তখনও সূর্য ওঠেনি, অর্থাৎ তখনও সকাল হওয়ার বাকি আছে। সালাউদ্দিন বলেন, এরপর আমি পরিচয় দিয়ে সকলে ভ্রমণকারীদের কাছে পুলিশের খবর দেওয়ার অনুরোধ জানাই। এরপর পুলিশ এসে আমাকে হেফাজতে নেয়। তিনি জানান, এ সময় আমাকে ঠিকঠাক মেডিসিন সাপ্লাই দেওয়া হয়েছিল, ভালো পানি ও 3 বেলা খাবার দিয়েছে। এর বেশি তাদের বিষয়ে কিছু বলতে চাই না। পুলিশের ইউনিফর্ম লোগো পরিবর্তন করার সিদ্ধান্ত। পুলিশের ইউনিফর্ম ও লোগোয় ব্যবহৃত আনার সিদ্ধান্ত হয়েছে। রোববার 11ই আগস্ট বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেনের সঙ্গে আন্দোলনরত পুলিশ সদস্যদের একটি প্রতিনিধি দলের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। ওই বৈঠকের পর কর্মবিরতি প্রত্যাহারেরও ঘোষণা দেন আন্দোলনরত পুলিশ সদস্যরা। বৈঠক শেষে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন বলেন, পুলিশের ইউনিফর্ম লোগো সব পরিবর্তন করা হবে। পুলিশের অনেকের মন ভেঙে গেছে। এই ইউনিফর্ম পরে পুলিশ আর কাজ করতে চাইছে না। তিনি আরো বলেন, খুব দ্রুতই তা পরিবর্তন করা হবে। এসব বিষয়ে মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হবে, তারপর নেওয়া হবে। এদিকে আন্দোলনকারী পুলিশ সদস্যদের সমন্বয়ক পরিদর্শক জাহিদুল ইসলাম ও কনস্টেবল সোহাইব হাসান কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। তারা গণমাধ্যমে জানিয়েছে, আমরা সরকারের কাছে যেসব দাবি জানিয়েছিলাম তার বেশিরভাগই মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। তাই আমরা কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিচ্ছি। আশা করি সবাই সুন্দরভাবে নিজ নিজ দায়িত্বে ফিরবে। উবাইদুল কাদেরের পুড়িয়ে দেয়া বাড়িতে শুনশান নীরবতা। আওয়ামী লীগের পরপর 3 বারের সাধারণ সম্পাদক এবং একটানা 14 বছর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর দায়িত্বে থাকা উবাইদুল কাদেরের গ্রামের বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের বড় রাজাপুরে। তার এক ভাই সারা দেশের নানা কারণে আলোচিত সমালোচিত কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা। উবাইদুল কাদেরের পৈতৃক সূত্রে কোনো বাড়িঘর না থাকলেও তিনি এখানে থাকতেন না।
কাদের মির্জা ও তার অন্যান্য ভাইরা থাকতেন বসুরহাটের ওই বাড়িতে। 24 ঘন্টা ছিল বাড়িটি পুলিশ পাহারায়। গত 5 আগস্ট সোমবার বিকেল 3টা থেকে 3:30টার দিকে ওবায়দুল কাদেরের বাড়ি পুড়িয়ে দেওয়া হলো। অনেক দূর থেকে ধোঁয়া আর আগুনের কুণ্ডলী দেখা যায়। সেই বাড়ি থেকে ফিরে আসা অনেকের হাতেই দেখা গেছে ব্যবহার্য অনেক জিনিসপত্র। সেতুমন্ত্রী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং তার সহোদর আব্দুল কাদের মির্জা পৈতৃক বাড়িটি এখন অন্ধকার হয়ে যুদ্ধ বিধ্বস্ত কোনো দেশের পরিত্যক্ত বাড়ির মতো পড়ে আছে। নেই বলতেই কেউ নেই। বাড়ির অন্যদিকে অনেকেই গা ঢাকা দিয়েছেন ভয়ে আতঙ্কে। জিজ্ঞাসা করলে কেউ কিছুই বলতে পারেন না, শুধুমাত্র এতটুকু বলা কিছুই জানি না। কারা এই ধ্বংস স্তূপ করেছে? প্রশ্নের জবাবে আসে অপশাসন আর নির্যাতনে নিষ্পেষিত বিক্ষুব্ধ জনতা ও অবস্থান করেছে। জনপ্রশাসন মন্ত্রণালয়কে 48 ঘন্টার আলটিমেটাম। জনপ্রশাসন মন্ত্রণালয়কে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন বিগত 14 বছর পদ পদবি এবং পদোন্নতি বঞ্চিত কর্মকর্তারা। রোববার 11 জুলাই সচিবালয় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সামনে আয়োজিত বৈঠকে এই আলটিমেটাম দেওয়া হয়। প্রায় 3 শতাধিক কর্মকর্তা কর্মচারী সবাই উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার PS আব্দুস সাত্তার। তারা 48 ঘন্টার মধ্যে আওয়ামী লীগের পদলেহী সচিব থেকে অফিস সহায়ক সকলের অপসারণের আলটিমেটাম দিয়েছেন।